প্রতিবাদের যে কণ্ঠ জন্মেছিল এই টিনের ঘরে, তা থেমে গেছে একটি বুলেটে। যে ঘরে জন্ম হয়েছিল প্রতিবাদের আগুন, যেখানে গড়ে উঠেছিল স্বপ্ন, কবিতা আর সংগ্রামের ভাষা, আজ সেই শীতল ছায়ার ঘরটি নিঃশব্দ, নীরব ও শূন্য। ১৯৯৯ সালে ঝালকাঠি NS কামিল মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে ভর্তি হন ওসমান হাদী। সেখান থেকে ২০০৭ সালে দাখিল ও ২০০৯ সালে আলিম শেষ করেন। হাদীর এমন বিদায়ে শোকাহত তার প্রিয় প্রতিষ্ঠান ঝালকাঠি NS কামিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী আর সহপাঠীরা। ও আমাদেরকে প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া বলেন, সামনের দিকে নেতৃত্ব দেওয়ার একটা যে তাগিদ, ওর স্পৃহা, ওর কাছ থেকেই শেখা এগুলো। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম আমাদেরকে নিয়ে খেলাধুলা করতেন এবং পাশাপাশি পড়াশোনার বিষয়ে তিনি আমাদের খোঁজখবর রাখতেন। আমরা সকল ছাত্ররাই তার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। শেষবারের মতো দেখতে না পারার আক্ষেপ গ্রামবাসী আর স্বজনদের। দ্রুততম সময়ের মধ্যে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি তাদের। আমাদের রায়পুর ছিল যে এখানে তাকে নিয়ে এসে জানাজা দিয়ে তারপর ঢাকা নিয়ে দাফন করা, কিন্তু তা হলো না। সরকারের কাছে প্রত্যাশা হলো হাদিবের খুনিদেরকে আইনের আওতায় নিয়ে আসার এবং তার খুনির পিছনে যারা রাঘব বোয়াল রয়েছেন সকলকে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় নিয়ে আসা। হাদী ভাইয়ের অপরাধী গ্রেপ্তার না হয় এবং ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ পুনরুদ্ধার না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা লড়ে যাব। ১৯৯৩ সালের ৩০ জুন মাওলানা আব্দুল হাদী ও মা তাসলিমা হাদীর ঘরে জন্ম নেন শরীফ ওসমান বিন হাদী। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।